সো এখানে রয়েছি, সেখানে সবাই ভালো আছে। দেখুন আমি রেডি হয়ে গেছি, আমার লক্ষ্য দেখুন হচ্ছে এখন বাড়ি করতে কটা বাজে দেখুন, দেখতে পাচ্ছেন 4:35, 4:35 বাজে। এখন কিন্তু আমি মাঠে চলে এসেছি ভিডিও শ্যুট করতে। দুপুরবেলা ঘুম হয়নি, কারণ ভিডিও যখন শ্যুট করতে যাই সেদিন দুপুরে ঘুম হয়নি। চলে গিয়ে মাঠে গিয়ে আমার যে জায়গাটি আমি রিলস করি সেই শ্যুটের জায়গাটি আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? এখন রাখি ফ্রেন্ডস, দেখো আমরা চলে এসেছি। এই যে আমার সেই মাঠের লোকেশন, তোমাদের দেখো দাদা ভাই এসছেন আমার সাথে। আমার ক্যামেরাম্যানকে দেখবেন, ওই যে ক্যামেরাম্যান সামনে যাচ্ছে, আমার দাদার মেয়ে হচ্ছে আমার ক্যামেরাম্যান। আমার ক্যামেরা ধরো সব থেকে যেটা হচ্ছে খুবই ভয় লাগে জানো তো, এই জায়গাটা আসলে ভীষণ ভয় লাগে আমার, কিন্তু কিছু করার নেই, যেহেতু এই জায়গার ভিডিওগুলি শ্যুট করলে সুন্দর হয় সেই জন্য। দেখো কার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, দেখো তারা 1 মিনিট দেখো, এর ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে শ্যুট করতে। দুদিকেই পাট বাগান, পুরো পাট, এদিকেও পাট এদিকেও পাট, মাঝখানে যে সরু রাস্তা দেখতে পাচ্ছ তোমরা সবাই। দেখো আমরা যাচ্ছি, এর আগের দিন যে ভিডিওটি করেছিলাম ভিউজ এসেছিল একটুখানি, সেই জায়গাটাই তাই নিয়ে যাচ্ছি, আমি দেখাচ্ছি। দেখো এই জায়গাটিতে আমি শ্যুট করেছিলাম, এই জায়গাটা পুরো চারিদিকে কিন্তু পুরো পাট বাগান, ওই পাট বাগান দেখো। অলরেডি বন্ধুরা আমাদের ভিডিও করা শুরু হয়ে গেছে। দেখুন আমি ড্যান্স করছি, আর আমার ক্যামেরাম্যান আমার দাদার মেয়ে কিন্তু ভিডিও করতে শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা, আর ঘুরতে ঘুরতে দেখুন পুরো বেচারি মাটিতে শুয়েই পড়ছে একদম। কী করবে বলুন, ও কিন্তু ভিডিওটি যায় ছোটো হলেও খুব সুন্দর শ্যুট করে দেয়। কীভাবে পাগলের মতো লাগছে সাইড দিয়ে আপনাদের দাদা ভাই শ্যুট করছিলেন কিন্তু এই জায়গাটা আমি বুঝতে পারলাম, আমি ভাবলাম দাদা ভাই ফটো তুলছে, কিন্তু করতে করতে দেখো আমি পুরো ঘেমে গিয়েছি। এই যে একটা দাদু আছেন, উনি দেখো কত বয়স্ক মানুষ, তবু এখনো কিন্তু উনি কাজ করছেন মাঠে। হ্যাঁ, তোমরা কে কে এরকম দেখেছো পরিশ্রম করে, চাষিরা দেখেছো সত্যি কত পরিশ্রম করে। আর আমি রিলস করতে করতে দেখো পড়েও যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো সন্ধ্যা প্রায় হয়ে আসলো, এবারে এই জঙ্গলের মধ্যে তো থাকা যাবে না, ভয় লাগছে, সেই জন্য এবারে বিদায় নিলাম, চলে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।